আসসালামু আলাইকুম। ঈদের রেশ এখনো কাটেনি, বাড়িতে বাড়িতে এখনো মেহমান আর ভালো মন্দ রান্না বান্না এখনো চলতেছে। গোশত খাওয়ার প্রতিযোগিতা এখনো বাড়িতে বাড়িতে চলতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঈদের কয়েকদিন হয়ে গেছে, তো এই জন্যই ভাবলাম যে আজকে একটু পুকুরে জাল খেয়া দিই, দেখি কোনো মাছ বাঁধে কিনা। আপনারা আমার ভিডিওতে আগেও আমার এই পুকুর দেখছেন এবং পুকুরের মাছ দেখছেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের এই পুকুরে বেশ ভালোই মাছটা বড় হয়। তো আজকে জাল খেয়া দিলাম, দেখি কোনো মাছ পাই কিনা। আজকে সকাল থেকে প্রচন্ড গরম, একটু মেঘের দেখা নাই, বৃষ্টিরও কোনো সম্ভাবনা নাই, আর সারাদিনই কেমন যেন ঘুমটো গরম। তো এই গরমের ভিতর আমু বলো যে দেখ পুকুরে মাছ পাস কিনা, তো জাল খেয়া দিলাম এজন্য। তো যাই হোক, প্রথম প্রথম দুইটা জাল খেয়া দিলাম, একটিও মাছ বাঁধেনি। আসলে সকালবেলা কপালটাই খারাপ, দুইবার জাল খেয়া দেওয়ার পরে একদম হালকা কিছু পাইছিলাম, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের পোনা, যেগুলো পুকুরে ছেড়ে দিলাম। আসলে সত্যি কথা বলতে মাছ ধরা আমার কাছে একটা নেশার মতো। মাছ পাই বা না পাই, এই যে ছোটবেলায় যে মাছ ধরছি সেই মাছ ধরার নেশাটা এখনো রয়ে গেছে, এজন্যই জাল নিয়ে নেমে পড়লাম। বাজার থেকে কিনে আনা চাষের মাছ আর নিজেদের পুকুরের মাছ আকাশ পাতাল ডিফারেন্স থাকে। এই মাছের যে স্বাদ, সেই স্বাদের সাথে কোনো তুলনাই হয় না। সত্যি কথা বলতে কি, বাড়ির জিনিসের ভিতর অন্যরকম একটা তৃপ্তি থাকে, আর মানসিক তৃপ্তি বা মানসিক শান্তির কথা তো না বললেই নয়। তো যাই হোক, খেয়াও দিতে দিতে প্রায় আমি 3টা খেয়াও দেওয়া হয়ে গেছে। এই চতুর্থ নাম্বার জালটা খেয়াও দেওয়ার পরে একটা মির্গে মাছ পাইছি, আলহামদুলিল্লাহ। যা হোক, একটা তো পাইছি, একেবারে 2টা শূন্য তো যায়নি। নিজেদের পুকুরে নিজে জাল খেয়া দিয়ে নিজে মাছ ধরা, এর ভিতর এক রকমের মানসিক শান্তি। যাই পায় না কেন, যত ছোট মাছ হোক না কেন, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের পুকুরের পাড়ে রয়েছে বিশাল বিশাল আম গাছ। গতদিন আপনারা দেখছেন, এখান থেকে আমরা হিমসাগর আম পাড়ছি। পরপর হিমসাগর, ন্যাংরাই, বোম্বাই সবগুলো আম গাছই এই পুকুর পাড়ে অবস্থিত, যার কারণে পানিতে নামার পরে হাতের তলে, পার তলে এবং জালের ভিতরে অনেক পাকা পাকা আম পড়তেছিল। আর সেখান থেকেই 2টা পাকা আম একেবারে পানিতে দাঁড়িয়েই সকাল সকাল খেয়ে নিলাম আমগুলো, কোনো রকম লোভ সামলাতে পারলাম না। পুকুরের চারপাশে প্রচুর পরিমাণে গাছ হওয়ার কারণে সবসময় পুকুরে প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর এই পাতা পড়ার কারণে পানিটা পচে যায় এবং প্রচুর গ্যাস হয়, যার কারণে আজকে জাল খাওয়া দেওয়ার পরে অনেকটাই গ্যাস উঠে গেছিল। এবং আমরাও চাচ্ছিলাম যে গ্যাসটা যেন উঠে যায়, যার কারণে জালটা খেয়া দেওয়ার পরে আমি জালটা টিপে দিচ্ছিলাম কাদার ভিতরে, আর আমার যে ছোট ভাই আছে সে জালটা খুব আকারে টানতেছিল। তো যাই হোক, এভাবে কয়েকটা জাল খেয়া দেওয়ার পরে একবারে হতাশ হয়ে যখন ফিরে যাচ্ছিলাম, তখন শেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে আমাদের হতাশ করেনি। তো আলহামদুলিল্লাহ বিশাল বড় সাইজের একটি তেলাপিয়া মাছ পাইলাম। ভিডিওতে আপনারা মাছটাকে সেরকম বড় মনে হচ্ছে কিনা যায় না, তবে আসলে বিশাল বড় সাইজের একটা তেলাপিয়া, প্রায় 1 কেজির মতো হবে তেলাপিয়া মাছটা। আমাদের পুকুরে আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড় হয়। এরকম সাইজের আরো বড় বড় অনেক তেলাপিয়া মাছ আছে, যেগুলো দাদু ঘাটে ছিল এবং বলছিল যে প্রায় নাকি এরকম দেখে মাছগুলো ভাসে থাকতে। তো যাই হোক, এখন মাছ মারা কমপ্লিট, এখন আমরা গোসল করে ফ্রেশ হয়ে নিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন করে ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।